নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে নিয়ে এসেছি চিকেন। কালকে ছিল আমার বিপত্তারণের উপোস, তো আজকের আমি একটু চিকেন খাবো। কালকে সারাদিন আমি ভাত খাইনি, আর আমি ভাত ছাড়া একদমই থাকতে পারি না। তো এখানে আছে কিছু গোটা গোটা মশলা নিয়েছি। গোটা গোটা মশলা দিয়ে আজকে চিকেনটাকে বেশ ঝাল ঝাল করে রেসিপিটা আমি বানাবো। তো এখানে নিয়েছি দুটো টমেটো, এই যে বেশ বড় বড়, মানে একটা টমেটো এরকম বড় করে কেটেছি, আর একটা টমেটো 4 টুকরো করে কেটেছি, যেটা অনেক বড় ছিল। এখানে নিয়েছি 1 মুঠোর থেকে বেশি, এই হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি মতো রসুন কুচি, কাঁচা লঙ্কা গোটা গোটা, আর 3টে নিয়েছি পেঁয়াজ, 2টো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, একটা মাঝারি পেঁয়াজ এইভাবে কেটেছি বড় বড় টুকরো করে, আর একটা ছোটো পেঁয়াজ এইভাবে পিস পিস করে মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন আর আলু। এগুলো আলু টালু কিছু ভাজবো না, সোজা চলে যাব কড়াইতে। এখানে আমি রান্না শুরু করছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল। আর আজকের এই কড়াইতে আমি একটু আলু ভেজেছি, তাই এই কড়াইতেই রান্না করছি। আজকে অন্য একটা কড়াই বের করেছি। আমার একটাই হাতের সেট থাকে, ওই কড়াইতে আমার রান্না করতে বেশি ভালো লাগে, তাই এটা এইসব কড়াই খুব কম ইউজ করি। তো এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নেবার পর আমি এখানে দিয়ে দিলাম চিকেন আর আলু চিকেনটাকে একটুখানি জাস্ট তেলের সাথে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো, যাতে ফোড়নটা খুব ভালোভাবে চিকেনের সাথে লেগে যায়। এরপরে দিয়ে দেবো সেই সব গোটা মশলা যেগুলো আমি রেখেছি। এই রান্নাটা একদম মাংসের সেদ্ধ হওয়া পর্যন্ত পুরো 10 মিনিট মতো লাগবে। 10 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু দারুণ টেস্টি, দারুণ মুখরোচক। আমি আগেই বলেছি কালকে আমার উপোস ছিল, তাই আজকে একটু ঝাল ঝাল করে চিকেন খাবো। তারপর আজকে রবিবার, তো স্পেশাল কিছু তো হতেই হবে। এখানে চিকেনটাকে বেশ ভালো করে তেলের সাথে মাখিয়ে নিয়েছি, নেড়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম এবারে সব মশলা। আরও 2 মিনিট এই অবস্থাতেই আমি কষিয়ে নেব, তারপরে আমি গুঁড়ো মশলা দেব। এখানে আমি কাঁচা মশলাগুলো দেওয়ার পরে সামান্য একটু কষিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ঘরোয়া মশলা। এখানে নুন, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি যে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করেছি ওগুলো কিন্তু গলে যাওয়ার পরে ভীষণই ঝাল হবে, কারণ কাঁচা লঙ্কাটায় ভীষণ ঝাল আছে। তাই ঝালটা এখানে ঝাল ঝাল করে রান্না করছি, তাই এখানে ঝাল আমি বেশি ব্যবহার করেছি। নিজেদের পছন্দ মতো ঝালটা কম বেশি নিতে পারেন। তো এবারে আমি চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছিলাম, এই যে এখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, যেটা আমার ঘরেই বাটা থাকে কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটাই আমি এখানে ব্যবহার করলাম। এখানে চিকেনটা দেখুন বন্ধুরা, মোটামুটি একটা ভালো মতো কষানো হয়ে গেছে। জলটা কমতে শুরু করেছে, চিকেন থেকে অনেকটা জল ছেড়েছিল। আর মশলাগুলো দেখুন, গোটা গোটা যে মশলা দিয়েছিলাম সেগুলো গলতে শুরু করে দিয়েছে। তো এবার এখানে আমি কিছু মশলা দেবো, মশলা কিছু না, চিনি টিনিগুলো দেবো। এখানে সবার আগে দেখুন কটা কাজু কিশমিশ নিয়েছি গোটা গোটা, এখানে দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, এটা আমার ভালো লাগে ঝাল ঝাল রেসিপিতে দিতে, তাই আমি দিলাম। আর এখানে দিলাম গরম মশলা, যেটা আমার ঘরে বানানো। আর এখানে দিলাম চিনি। এটা এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে ঠিক 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, নিয়ে পছন্দ মতো জল দিয়ে দেবো। আর এখানে আলুটাও পুরো অপশনাল বন্ধুরা, আমরা তো চিকেনে বেশিরভাগই আলু পছন্দ করি, তাই এখানে আলুটা ব্যবহার করেছি। কারণ আমার ছেলেও আলু খুঁজবে আর আমার হাজব্যান্ডও, তাই আমি চিকেনে আলুটা দিয়েছি। নিজেদের ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে দেবেন না। এখানে চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দেবো জল। চিকেন থেকে তেল ছাড়ছে, কত সুন্দর কালার হয়েছে। আর নুনটা একবার চেক করে নেবেন, নিজেদের পছন্দ মতো জল দিন।
আমি হালকা মাখো মাখো একটা গ্রেভি রাখবো, তাই সেই বুঝে জল দিলাম। তো এখানে আমার রান্নাটা দেখুন পুরোপুরি কমপ্লিট। ঝোল তো একদম কমপ্লিট হয়ে গেছে, অল্প একটু ঝোল আছে। একটা আলু কেটে দিলে ঝোলটা কিন্তু আরও মোটা হয়ে যাবে। গ্যাসটাকে বাড়িয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, এবারে নামিয়ে নেব। একটুখানি দিয়ে দিলাম কস্তুরি মেথি নামাবার আগে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা বন্ধুরা।